আমাদের কিন্তু মানে সাবধান পূরণ করতে না পারে আমাদের কিন্তু লাথি মেরে বের করে দেবে। এই যে আইজিপি বেনজির অনেক হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, তো সে এখন কোথায়? তারপরে যে মতিউর কাস্টমসে সে এখন কোথায়? তারপরে আমাদের সচিব শাহ কামাল এখন কোথায়? যেমন আমার এখানে আসার কথা ছিল, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম। আমি এটা আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, আমার কিন্তু একটা ফুল শার্ট ছিল না, কারণ আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, আমি তো হাফ শার্ট পরে টি শার্ট পরে যাই। তারপরে আপনার জুতা ছিল না, জুতা ছিল মানে ব্যবহার করতাম না, ওই যে পরে স্যান্ডেল পরে যেতাম। তো আমরা আসছি কেন? আমরা আসছি ওই যে যেটা বললাম যে আমাদের ইউনিভার্সিটির একটি ছাত্র ইরফান ভূঁইয়া রোবোটিক্সের ছাত্র, সে শহীদ হয়েছে। তারপরে যেদিন গণভবনের পতন হয় সেদিন আমার এক ছাত্রী, নর্থ সাউথ ইউনিভার্সিটি আমার ছাত্রী ছিল এবং আমার টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিল। তো সে একটা ফেসবুকে একটা পোস্ট দেয় যে আমি রাস্তায় যাচ্ছি, আমি ফিরে নাও আসতে পারি, আমাকে মাফ করে দেবেন সবাই, আমাকে উদ্দেশ্য করে না। আমি সাথে সাথে ওকে মেয়েটি আবার খুব যে অল্প বয়স্ক একটা মেয়ে তা না, আবেগ তাড়িত কেউ না, ওর মেয়েও কিন্তু ইয়েতে পড়ে, কি বলে কলেজে পড়ে। তো আমি ওকে এটা দেখে তো আমি খুব হয়ে গেলাম। আমি যেহেতু সে আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে 2012-13 সালের দিকে, তো আমি ওকে বললাম যে এই সুচি, তুমি এগুলো কী লিখছো আর তুমি বের হবে না? তো আমি বললাম যে তো বলি স্যার আমি তো রাস্তায় অলরেডি, আমি তো এসে গেছি। তো সে এতদিন কিন্তু ওই যে পানি দিচ্ছিল, তারপরে খাবার দিচ্ছিল যারা আন্দোলন করতেছিল। তো আমি বলি তুমি তো মারা পড়বা। তো ও আমাকে বলে যে স্যার আমরা কি বেঁচে আছি? তো এইবার তো একটা বেঁচে থাকার একটা চেষ্টা করি। তো আমাদের কিন্তু ওই যে কারো এখানে আসার কথা ছিল না, আমরা উপদেষ্টা ওই যে যেটা বলেন আমাদেরকে কেউ নির্বাচনও করে নাই, আমরা কিন্তু আসতেও চাই নাই। তো আমরা আসছি কিন্তু ওই কারণটা থেকে। তো আমরা যদি এটা করতে না পারি আমাদেরকে আবার বের করে দেবে কেউ। তো ওই জন্যে আমি আপনাদেরকে যারা করেন তাদের হুঁশিয়ার করতে চাই কতগুলো জিনিস বলে। আমাদের সেতু ভবন, পদ্মা সেতু নিয়ে এত গর্ব, সেই সেতু ভবনটা কিন্তু জ্বালিয়ে দিয়েছে লোকজন। ঢাকা মেট্রো রেলকে নিয়ে আমাদের অনেক প্রচার হয়েছে। মেট্রো রেলের 2টি স্টেশন, মিরপুর 10 এবং কাজীপাড়া, সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এখন আমি এইটা আপনাদেরকে করতে চাই যে এই যে যেটা বললাম যে মানুষ আমাদের যে পরিবর্তন যে প্রত্যাশা করতেছে, এই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে না পারি আমাদের কিন্তু লাথি মেরে বের করে দেবে। এবং আমার যেটা ভয় যেটা আশঙ্কা, আপনি দেখেন কতগুলো ছাত্র আসছে রাস্তায়, আপনার পুলিশ কাজ করছে, কাজ করে নাই, র্যাব কাজ করছে, কাজ করে নাই, এপিসি কাজ করছে, কাজ করে নাই, ট্যাঙ্ক কাজ করছে, কাজ করে নাই, তারপরে হচ্ছে হেলিকপ্টার গানশিপ কাজ করছে, কাজ করে নাই। তো আপনি চিন্তা করেন আমাদের দেশে যে যারা কৃষক আছে, বঞ্চিত কৃষক, যারা শ্রমিক আছে, তারা যদি বের হয় তাহলে আমি আপনি কে কোথায় দাঁড়াতে পারবো? তো ওই জন্যই আমাদের কিন্তু মানে সাবধান হয়ে যেতে হবে। এখন ওরা অফিস পোড়াচ্ছে, এরপরে কিন্তু আমাদের বাড়িতে হামলা হবে। তো সুতরাং এই যে সরকারি কর্মকর্তারা যারা পরিবর্তন হন নাই, তাদেরকে আমি পরিবর্তিত পরিস্থিতিটাকে অনুধাবন করে এছাড়া লাভটা কি আপনার? যারা যে দুর্নীতি করছে, এই যে আইজিপি বেনজির অনেক হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, তো সে এখন কোথায়? তারপরে যে মতিউর কাস্টমসে সে এখন কোথায়? তারপরে আমাদের সচিব শাহ কামাল এখন কোথায়? তারপরে আরও যারা আপনারা যাদের এখানে নাম বলছেন, আমাদের রাজনৈতিক বড় বড় রাজনৈতিক নেতার নাম, তারা এখন কোথায়? তো ওই জন্য আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ জানাবো যে আপনারা এই যে একটা পরিবর্তিত পরিস্থিতি এবং স্বাধীনতা পর এইটাই একমাত্র সুযোগ এসছে পরিবর্তনের, আমরা সেই পরিবর্তন আপনাদেরকে সহায়তা করতে চাই, আপনাদের সাহায্য নিয়ে সেই পরিবর্তন করতে চাই। আমরা যাতে আর রাজপথে মানুষ যাতে আর আত্মাহুতি দিতে না হয়, আমাদের যাতে মানুষ যাতে চোখ হারাতে না হয়, মানে অঙ্গহানি যাতে না হয়, আমরা সেই বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব। সাহায্য লাগবে এই কারণে যে আগে কাকে ধরেন রাস্তার ঠিকাদারিটা কাকে দিবে আগে ঠিক করে ওটাকে আইন কানুন ওইভাবে পেঁচায় করে ওই দেওয়া, কিংবা ধরেন একটা গ্যাস কিনবে, আগে কাকে দিবে সেটা ঠিক করতো, তারপরে আবার এইভাবে করতো। তো এখন
এটা কারণ ছিল ওই যে বললাম যে একটা আগে যারা ছিলেন তাদের। তো এখন আগের সম্বন্ধে আগের যারা ছিলেন তাদের সম্বন্ধে আমাদের যে মৌলিক পার্থক্য সেটা হচ্ছে যে আমাদের শুধুমাত্র যারা আন্দোলনে শহীদ হয়েছেন, যারা আন্দোলনে আহত হয়েছেন কিংবা চোখ হারিয়েছেন কিংবা আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন তাদের ছাড়া আমাদের আর কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই। সুতরাং আমাদের কোনো আত্মীয় নাই, আমাদের কোনো সরকারি দপ্তরে আমাদের কোনো আত্মীয় নাই, আমাদের কোনো স্বজন নাই, আমাদের কোনো বন্ধুবান্ধব নাই, আমাদের কোনো প্রিয় ব্যবসায়ী নাই, সবাই সবার কাছে সমান। তো ওই জন্য এখন থেকে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন। আপনার যদি নতুন হয়, নতুন কোনো যদি রাস্তার ঠিকাদারি হয়, আগে তো আপনার একটা ছিল যে আপনি জানতেন যে অমুক ঠিকাদার পাবে। এখন কিন্তু আমাদের পছন্দের থাকে, মেহরবানি করে এগুলো তুলবেন। কারণ আমরা নিজেরাই ওই যেটা বললাম যে দৃষ্টান্ত হতে চাই যে আমরা নিজেরা দুর্নীতিতে সঙ্গে জড়াবো না, আমরা স্বজনপ্রীতি করবো না। এবং আমরা আশা করি আমাদের দৃষ্টান্ত দেখে আমাদের সচিবরাও একইভাবে আচরণ করবেন, আমাদের সংস্থা প্রধানরাও একইভাবে আচরণ করবেন। তো এবং সেইভাবে ওই যে একজন মহিলা বললেন যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, তো সেই নতুন বাংলাদেশটা এইভাবে